মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে, রে কোন রাইটারে লিখেছে এই যে কিতাবের মধ্যে আমলনামার মধ্যে সামান্য থেকে সামান্য কিছুই ছোটে নাই, একেবারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো কিছুই ছোটে নাই, এই যে কোন লেখকের লিখছে আল্লাহর পক্ষ থেকে। ওই সময় বান্দা পড়তে থাকবে আর বলবে, আফসোস করতে থাকবে, ভালো ভালো নেক আমলগুলো দেখা ওই সময় আনন্দিত হবে, খারাপ নেকা খারাপ আমলগুলো দেখা ওই সময় সে বেজার হয়ে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হে পৃথিবীবাসী, আমার বান্দা বান্দিগণ, তোমরা ভালো করে শুনে রাখো, কিয়ামতের ময়দানে যেদিন তোমাকে দাঁড় করানো হবে আমার সামনে, ওই দিন তোমার অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। যেদিন তোমার রূহকে কবজ করা হবে, ওই দিন তোমার আজরাইলকে গোশ দেওয়া চলবে না, মাল সম্পদ কাজে আসবে না। তোমার অমুক ছেলে প্রধানমন্ত্রী, তোমার অমুক ছেলে বাদশাহ, তোমার অমুক ছেলে বাদশাহ, এইভাবে তোমার এগুলো কোনো কিছুই কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শুধুমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম। শুধুমাত্র তোমার কাজে আসবে, শুধুমাত্র তোমার কাজে আসবে সুস্থ একটা অন্তর। তোমার এই দেহ কোনো কাজে আসবে না, ভিতরে যে একটা কলব আছে ওই কলবটা কাজে আসবে। ওই কলবটা যদি শুদ্ধ হয়, দুনিয়া থেকে বান্দা তুমি আখিরাতে জান্নাতের ফয়সালা করে যেতে পারবে। সুবহানাল্লাহ। লিল্লাহি যারা দেখে না আব চশমে করম সে, লিল্লাহি যারা দেখে না আব চশমে করম সে, আসি হো মেরা রিশ্তা হ্যায় ফির শাহে উমম সে, आसी हूँ मेरा रिश्ता है फिर शाह उमम से, अफसोस की बसरू रहा है तेरे हरम से, अफसोस की बसरू रहा है तेरे हरम से, खाली हो मेरे हाथ भी दीनार दिरहम से, खाली हो मेरे हाथ भी दीनार दिरहम से। আল্লাহ রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর ঐতিহ্যবাহী জামিউল উলুম নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 12তম ওয়াজ মাহফিলের মাগরিবের পরে গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার মুহিব্বিন আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাইকে জানাই অন্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে মোহাব্বত করছেন, মায়া করছেন, বিদায় আজকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমি আর আপনি এখানে আসছি আমাদের নিজের বলে? যদি নিজের বলে আসার হতো তাহলে আমার মতো হাত পাও চারটাওয়ালা, এইভাবে কল্লাওয়ালা, একটা মাথাওয়ালা, মাথার মধ্যে চেহারার মধ্যে দুইটা চোখওয়ালা, বিভিন্ন জায়গায় শত শত মানুষ বিভিন্ন কাজে ঘুরতেছে, তারা কেন আসতে পারে নাই? তাহলে বোঝা গেল
আমার আপনার এখানে আসা শুধুমাত্র কার তৌফিকে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর আওয়াজ যেখানে সুউচ্চ স্বরে উঠবে শয়তান তত দূরে চলে যাবে। মুমিনের আওয়াজ যত বেশি জোরে হবে শয়তান তত দূরে চলে যাবে। এজন্য দ্বীনি মজলিসে দ্বীনি কথা বলার সময় তাকবীর দেওয়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা শয়তানের জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন, কথা বলবেন, যিনি বলবে শুধু আমি না, যেই বলুক তার দিল থেকে কথা আসবে। আর আপনারাও আজকের এই মজলিস থেকে কিছু নিতে পারবেন। না হলে যে আসে নাই তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য হলো না। এজন্য দিল থেকে কথা শোনার চেষ্টা করবেন, দোয়া করবেন দিলে দিলে, যে সর্বপ্রথম যে বলতেছে তার যেন আমল হয়, তারপরে আপনাদের আমল হয়। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে এসে আমরা খুশি নাকি বেজার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, খুশি নাকি বেজার? খুশি। ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে আসছি এত কষ্ট করে, কিছু নেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, এই মাদ্রাসা আপনাদের, কাদের? আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখছেন, রাখবেন, যতটুকু হায়াত আপনাদেরকে দিয়েছেন শেষ পর্যন্ত শুধু এই মাদ্রাসা না, বিশেষ করে আপনার এলাকার মাদ্রাসা, সেই হিসাবে আপনি বেশি মহাব্বত রাখবেন। ইনশাল্লাহ রাজি আছেন তো? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি হবে? মাদ্রাসায় যারা আসে, ওস্তাদগণ যারা আছে, ছাত্র যারা আছে, ওনারা কি নাচ গান শিখে? না। শেষ রাত্রে যখন আপনি ঘুমাইতে যান, মোবাইল টিপতে টিপতে রাত্রে 3টা বেলায় ঘুমাইতে যান, শোয়ার পরে আপনি কই, আপনার পরনের পায়জামা কই, খোঁজ খবর নাই। উঠতেছেন কয়টার দিকে? ওই যে সকালবেলা আবার 10টা 11টার দিকে, যে সময় আপনার ঘরে স্মৃত দিয়া সূর্যের আলো আপনার ঘরের মধ্যে ঢুকছে, আপনার স্ত্রী বলতেছে ওঠো না, ওঠো না, আর কতক্ষণ ঘুমাইবা, কাজে যাইবা না আজকে? এরকম হয় না? আপনি 3টার দিকে ঘুমাইতে গেছেন, কিন্তু ওই 3টার সময় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে উজু করে, গরম পানিরও ব্যবস্থা নাই, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আপনি এই এলাকার মধ্যে যারা মুর্দা মুসলমান আছে, শাহিদ আছে, এদেরকে মাফ করে দেন, আমিন কন্যা। আবার বলছে এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক রাখছে, অর্থ দিয়া, মন দিয়া, শ্রম দিয়া, জ্ঞান দিয়া সহযোগিতা করছে যারা, এদেরকে আপনি মাফ করে দেন। আপনি কই রয়েছেন? এখনো বিছানার মধ্যে রয়েছে। তাহলে এই প্রতিষ্ঠান থেকে আপনার জন্য প্রতিনিয়ত কি হয়? দোয়া হয়। তারপরে কি করে? উঠার পরে, নামাজ সালাম ফিরানোর পরে, দোয়ার পরে, মুনাজাতের পরে কি করে? আল্লাহর সাথে সরাসরি কথা বলা শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখলে এই সম্পর্ক শুধু দুনিয়াতে থাকবে না, এই সম্পর্ক জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন, আপনার 2-4 কথা শুনবেন, আমল করবেন, দিলের মধ্যে জং পড়ে গেছে না গুনাহ করতে করতে, একটা লোহা যে সময় একটা জায়গার মধ্যে অনেক দিন থাকে, সেটা আস্তে আস্তে নতুন হলেও কি জং পড়ে যায়। যখন কি করে? মিস্ত্রি হাতুড়ে দিয়ে জোরে বাড়ি দিয়ে জংগুলো আস্তে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যে সময় দ্বীনি প্রতিষ্ঠানে আসব, মজলিসে আসব, দ্বীনি কথা শুনবো, ওই সময় কোনো না কোনো আলেমের কথার কারণে আপনার দিলের ময়লাগুলো অটো জুড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
আপনার শরীর আছে, হাত আছে, পা আছে, এগুলোর জন্য একটু সামান্য যদি অসুবিধা হয় আপনি সাথে সাথে কি করেন? ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করান। কিন্তু অন্তর যে একটা আছে, এটার কখন ট্রিটমেন্ট করাইছেন? না, করার নাই। এটার ট্রিটমেন্ট হলো এই দ্বীনি মাদ্রাসাগুলা, এটার ট্রিটমেন্ট হলো মসজিদ মন্দির। না, কথা বলেন ঠিক কিনা? এটার ট্রিটমেন্ট হলো আলেম ওলামাই কেরাম, এটার ট্রিটমেন্টের ডাক্তার হলো ওলামাই কেরাম। তার দ্বীনি কথা বলে, রাসূলের জীবনী থেকে, আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে দ্বীনি কথাগুলা বলে মানুষের দিল পরিষ্কার করে, এমনকি কিয়ামতের ময়দানে আপনি যেন সুস্থ আত্মা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারেন। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী, হে আমার বান্দা বান্দিগণ, শুনে রাখো, তোমাকে আমি সুন্দর করে একটা চেহারা দিয়া বানাইছি, তোমাকে দুইটা হাত দিয়েছি, তোমাকে দুইটা পা দিয়েছি, তোমাকে একটা নাক দিয়েছি, তোমাকে একটা জিহ্বা দিয়েছি, দুই জিহ্বার পাশে দুইটা শাটার দিয়েছি, যেন জিহ্বার পর্যন্ত কোনো আঘাত না পৌঁছতে পারে। ঠিক তেমনি ভাবে তোমাকে চেহারাটা সুন্দর করে সামনের দিকে দিয়েছি। আমি চেহারাটা তোমার জন্য পিছন দিকে দেই নাই। যদি কথার কথা চেহারাটা সামনের দিকে না দিয়ে পিছনে দিত, তাহলে আমরা কি করতাম? ভাত খাইতাম এমনি করে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি মায়া করে মোহাব্বত করে তোমাকে আমি আল্লাহ, তোমাকে যে আমি এত সুন্দর করে বানাইছি, বান্দা তুমি কি একবার চিন্তা করছো? একবারও চিন্তা করো নাই। হে বান্দা বান্দি, কার পিছনে ঘুরতেছ? তোমাকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছি, 70 বছরের জিন্দেগি দিয়েছি রে বান্দা। 60 বছর 70 বছর পরে তোমার যে একটা হায়াতের রশি আছে, ওই রশিটা আমি আল্লাহর কাছে রেখে দিছি। বান্দা, তোমার যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ওই রশি ধরে টান দেওয়ার সাথে সাথে তুমি দুনিয়া থেকে চলে আসতে হবে। হে বাবা, শুনিয়া লন, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার পাশে এসে যাবে, আজরাইলকে যদি বলেন, হে ভাই আজরাইল, তোমাকে আমি 50,000 টাকা ঘুষ দিলাম, তুমি সামান্য একটু সময় অপেক্ষা করো, আমার একটা জরুরি কাজ আছে, সুযোগ দিবে? আজরাইলে কানে শুনবে? ওই শোনার মতো কান আজরাইলকে আল্লাহ দেয় নাই। আজরাইল বলবে, আল্লাহ তোমাকে হুকুম করেছে তোমার রূহটা কবজ করার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তোমার রূহকে কবজ করার জন্য এসেছি। তোমার কথা শোনার আমার টাইম নাই। এত কথা না বলিয়া তোমার রূহটা আমি নেওয়ার জন্য আমাকে সুযোগ দাও। এমনকি সুযোগও প্রয়োজন নাই। ভালো বান্দা, মুমিন বান্দা বান্দির যখন রূহটা কবজ করবে, ওই সময় তার রূহটা এমন ভাবে কবজ করা হয়, একটা মায়ের সন্তান যখন তার কোলের মধ্যে থাকে, দুধ পান করে, দুধ পান করতে করতে যখন তার ঘুম চলে আসে, তার মা যখন তার জবান থেকে, তার মুখ থেকে দুধের বোঁটাটা নিয়ে যায়, ওই সময় যেমন টের পায় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন মুমিন বান্দা বান্দির রূহটা হযরত আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে কবজ করবে, ওই যে নবজাতক শিশুর মতো সামান্যটুকু, সামান্য থেকে সামান্য টের পাবে না, ওই বান্দা আর টের পাবে না। কিন্তু পক্ষান্তরে একটা বদ্দিন বান্দা যখন তার রূহকে কবজ করা হয়,
এদিক দৌড়ায়, এদিক দেখে। ঠিক তেমনি ভাবে একটা বান্দার যখন রূহকে কবজ করা হয়, বদকার বান্দা বান্দির, দেখবেন তার চোখটা কপালে উঠে যায়, এইভাবে তার ঘাম বের হয়ে যায়, এইভাবে তার আর অস্তিত্ব থাকে না। পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়, কথা বলার সুযোগ থাকে না। তার ছেলে সন্তানের দিকে তাকে বলে পানি আর পানি, কিন্তু মুমিন বান্দা পানি চাওয়ার টাইম নাই, কারণ জান্নাতে তার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে পৃথিবীবাসী, আমার বান্দা বান্দিগণ, তোমরা ভালো করে শুনে রাখো, কিয়ামতের ময়দানে যেদিন তোমাকে দাঁড় করানো হবে আমার সামনে, ওই দিন তোমার অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। যেদিন তোমার রূহকে কবজ করা হবে, ওই দিন তোমার আজরাইলকে গোশত দেওয়া চলবে না, মাল সম্পদ কাজে আসবে না। তোমার অমুক ছেলে প্রধানমন্ত্রী, তোমার অমুক ছেলে বাদশাহ, তোমার অমুক ছেলে বাদশাহ, এইভাবে তোমার এগুলো কোনো কিছুই কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শুধুমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, শুধুমাত্র তোমার কাজে আসবে, শুধুমাত্র তোমার কাজে আসবে সুস্থ একটা অন্তর। তোমার এই দেহ কোনো কাজে আসবে না, ভিতরে যে একটা কলব আছে, ওই কলবটা কাজে আসবে। ওই কলবটা যদি শুদ্ধ হয়, দুনিয়া থেকে বান্দা তুমি আখিরাতে জান্নাতের ফয়সালা করে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য অন্তরকে শুদ্ধ করার দরকার আসেনি? অন্তরকে শুদ্ধ করার দরকার আছে না? ট্রিটমেন্ট করার দরকার আসেনি? ট্রিটমেন্ট করতে হলে কই যাবেন? এই দিনই প্রতিষ্ঠানে আসবেন, আলেম ওলামার থেকে কথা শুনবেন, বলবেন যে ওস্তাদ আমাকে কিছু বলেন, শুনান, দিনই কথা শুনান, এতদিন বুঝি নাই, সারা জীবনটা পুরা জীবনটা তছনছ করে দিছি, দাড়ি পাইকা গেছে, দাঁড়িয়ে বলতেছে, এ বান্দা তুমি আর দুনিয়াতে কদিন বাঁচবা, তোমার তো মৃত্যুর সার্টিফিকেট চলে আসছে, তোমাকে তো সংকেত দিচ্ছে তুমি কয়দিন বাঁচবার, তাড়াতাড়ি তুমি জলদি করে কবরের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। যখন আমার আপনার চুল পাকা দাড়ি পাকা শুরু হবে, ওই সময় আমাকে কবরের দিকে ধাক্কায় ধাক্কায় নিবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে কবরের সামান কি করতে হবে? তৈরি করতে হবে। দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে, কেউ থাকতে পারবে না। আজকে থেকে 100 বছর আগে চিন্তা করেন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল, এই এলাকার যদি খোঁজ করেন, 100 বছরের মানুষ, 100 বছর বয়সের মানুষ খুব কম পাইবেন। যদি তালাশ করেন কয়জন পাইবেন? সর্বোচ্চ হাতে গোনা 2-1 জন, নাই। পুরো শিবচর এলাকায় তালাশ করেন 2-1 জন সর্বোচ্চ, বা নাই। তো দুনিয়াতে কিসের এত বাহাদুর? আমি আর আপনি যে বলি যে আমার 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 এত কিছু, এই সব কিছু, এগুলা কোনোটাই কি কাজে আসবে না। কোনটা কাজে আসবে? যদি একটা সুস্থ অন্তর নিয়ে হাসরের ময়দানে দাঁড়ান, সেটাই কাজে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সুস্থ অন্তর নিতে হলে কি করতে হবে? সব সময় জবানের মধ্যে জারি রাখতে হবে লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী মজলিসে যদি আল্লাহর হাবিবের নাম শোনা যায়, সাথে সাথে দুরূদ শরীফ অন্তত একবার বলা ওয়াজিব, দ্বিতীয়বার বলা সুন্নত মুস্তাহাব। এইভাবে অন্তত একবার বলবেন। সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার বলেন, দুনিয়াতে থাকার জায়গা কেউ থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলেন। আমাদের বাপ দাদারা ছিল, কেউ নাই। আমি আর আপনিও একই পথের যাত্রী, কেউ থাকার সুযোগ নাই। আজরাইলে ঘোষ খাবে? ঘোষ খাওয়ার কোনো অপশন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিন থেকে বান্দা আমার উম্মতেরা যখন চলে যাবে, তোমার দুনিয়ার সকল আমলনামা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে বান্দা তুমি যদি নামাজ পড়তে, তাহলে তোমার ওই নামাজের আমলটা তোমার আমলনামার মধ্যে সওয়াবটা উঠতো। বান্দা তুমি দুনিয়াতে জিকির করতে, জিকিরের সওয়াবটা তোমার আমলনামার মধ্যে উঠতো। বান্দা তুমি দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইস্তিগফার করতে, এগুলোর সওয়াব তোমার আমলনামার মধ্যে উঠতো। বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যত ভালো আমল করো না কেন, তোমার ওই আমলনামাগুলো, তোমার সওয়াবগুলো আমলনামার মধ্যে, তোমার ডায়েরির মধ্যে উঠতো। ওই ডায়েরি, যে ডায়েরির মধ্যে তোমার দুনিয়ার মধ্যে পুঙ্খানুপুঙ্খান হিসাব সব পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, দুনিয়াতে কত বাহাদুরি করলি, দুনিয়াতে তুমি কত রং তামাশা করছো, আজকে তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হয়েছে, তুমি পড়ো। বান্দা যদি দুনিয়াতে বকলম হয়, বকলম বুঝেননি, কিছুই জানে না, লিখতেও পারে না, পড়তেও জানে না, টিপস হয়ে দে। বান্দা যদি দুনিয়াতে কোনো কিছুই পড়তে না জানে, তারপরেও পড়তে পারবে, আল্লাহ তাআলা তার মেমোরির মধ্যে ওই সময় দিয়ে দিবে পড়ার যোগ্যতা। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, তোমার এই আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো রাইটার লাগবে না, কোনো পড়নেওয়ালা লাগবে না, পড়ানেওয়ালা লাগবে না, তুমি নিজেই পড়তে পারবা। তোমার আমলনামাগুলো তুমি নিজে পড়তে থাকো। বান্দা তার আমলনামাগুলো পড়ার পরে, আমলনামার মধ্যে যখন ভালো ভালো কাজগুলো পাবে, ভালো ভালো আমলগুলো পাবে, ওই সময় বান্দা মুস্কি মুস্কি হাসবে। ওই যে মাগরিবের পরে মজলিসের মধ্যে বসছিলাম, অনেক দূর থেকে, কুমিল্লা থেকে হুজুর আসছিল, কিছু কথা শুনছিলাম। কিরে, এই কথাও তো দেয়া যায়, এখানে পাওয়া যায়। ওই কথার কারণে হতে পারে রব্বুল আলামিন এখানে মজলিসের মধ্যে এমন একটা কথা, এমনও হতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন উসিলা থাকতে পারে, এই উসিলার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মরণ লাগবে নি? বলেন না, মরণ লাগবে তো? এই কথা স্বীকার করেন। আজকে এখান থেকে শিখে যাবেন, আজকের এখান থেকে জপবেন দিলের মধ্যে যে হায়াতের মালিক কে, বলেন। রিজিকের মালিক কে? মৃত্যুর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কে? আল্লাহ যে সময় হুকুম করবে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে নিয়ে যাবে তখন থাকতে পারবো না। এজন্য এই কথা সব সময় দিলের মধ্যে রাইখা সামনে চলবেন, দেখবেন আপনি কখনো গুনাহ করবেন না, কখনো বেপরদা নারীর দিকে তাকাবেন না, কখনো অন্যের হক মারবেন না, কখনো আপনি সুদ খাইবেন না, কখনো আপনি ঘুষ খাইবেন না, কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করবেন না। তাহলে দেখবেন
আপনার দিলের মধ্যে যদি এই চেতনা থাকে যে আমার এই দুনিয়া থেকে কি যেতে হবে, একদিন কি যেতে হবে, আজরাইলে কি ঘুষ খায় না, এই কথা যদি দিলের মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন দুনিয়া আখিরাত বাকি জিন্দেগি পুরাটা সাকসেস হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামানাত তৈরি করার তৌফিক দান করুন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, তুমি আজকে আমলনামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট, বান্দা পড়তে থাকবে। আর ওই সময় বান্দা আমলনামাগুলো পাওয়ার পরে আস্তে আস্তে বলবে, হঠাৎ করে একটু পরে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে, রে কোন রাইটারে লিখেছে এই যে কিতাবের মধ্যে আমলনামার মধ্যে সামান্য থেকে সামান্য কিছুই ছোটে নাই, একেবারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো কিছুই ছোটে নাই, এই যে কোন লেখকের লিখছে আল্লাহর পক্ষ থেকে। ওই সময় বান্দা পড়তে থাকবে আর বলবে, আফসোস করতে থাকবে, ভালো ভালো নেক আমলগুলো দেখা ওই সময় আনন্দিত হবে, খারাপ নেকা খারাপ আমলগুলো দেখা ওই সময় সে বেজার হয়ে যাবে আর বলবে, এই খারাপ আমলের কারণে হতে পারে আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যত নবীরা আসবে, দুনিয়াতে যত নবীরা এসেছিল ওই সব নবীরা কিয়ামতের ময়দানে বলবে, নাফসি নাফসি। সব নবীরা বলবে কি, নাফসি নাফসি। আমার আপনার নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সিজদার মধ্যে পুরা বলবে, আল্লাহ। বলেন না আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বাসা হবে। আল্লাহ আবার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে আল্লাহ না জানি। আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে ডুইখা যায়। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওগো নবীজি, ইরফা রাসাকা ইশফা তুশাফা। আপনি আপনার মাথাকে উঠান, আপনি আপনার মাথাকে উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি রব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आज़ान रसूल अल्लाह। इमदाद मेरे करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरे तुर्बत की लिल्लाह हज़रा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना, जब वक्त नज़ा आए आका
दीदार अता करना। जोरे बोलेन अल्लाहुम्मा आमीन। আমাদেরকে দেখা দিও আল্লাহ, বলেন না আল্লাহ। যেদিন আমাদের রূহটা কবজ করবে ওই সময় আপনার জান্নাত আপনার হাবিবকে দেখাইতে দেখাইতে আমাকে নিয়ে যাবেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তিনটা কথা বলবো, কথা শেষ করে বয়ান শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি দুনিয়া থেকে আসার পরে তোমার যত আমলনামা আছে সব বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র তোমার তিনটা আমল জারি থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র তিনটা আমল তোমার কবরের মধ্যে জারি থাকবে। এক নাম্বার, ইল্লা বিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? মুখস্থ করেন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আপনি আজকে মাদ্রাসার মধ্যে আসছেন, মাদ্রাসার মুতাইমিন সাহেবের কাছে মাদ্রাসার মাহফিলের জন্য, এতিমখানার জন্য কিছু সামান্য অর্থ সহযোগিতা করছেন। এই সহযোগিতার টাকা খাইয়া এই যে কোরআনুল কারীমের হাফেজ হবে, আলেম হবে, সে যতদিন দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমকে পড়বে আপনার আমল নামার মধ্যে একটা সওয়াব যাবে, আপনার নেক আমলের মধ্যে একটা সওয়াব যুক্ত হবে। সে পড়া যে পরিমাণ সওয়াব পাবে আপনি তাকে সহযোগিতা কইরা ওই পরিমাণ সওয়াবের ভাগীদার হবেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আসবে নাকি? নবীর পরে নবী নাই। এটাই রাহমাতুল লিল আলামিনের কথা, আল্লাহর কথা, আল্লাহ তাআলার কথা। আল্লাহ কি বলেন? খাতামুন নাবিয়্যিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যে নবীর দরজা বন্ধ করে দিছি। নবীর দরজা বন্ধ করে দিলাম, কে আসবে? কেউ আসবে না, তবে ওলামায়ে কেরাম থাকবে। ওলামায়ে কেরাম নবীর হাদিস মানুষকে এইভাবে আজকে যেমনে বলছি শোনাবে। ওলামায়ে কেরাম নিজে আমল করবে, মজলিসের মধ্যে যারা শুনবে তারাও আমল করার চেষ্টা করবে। আল্লাহ রব্বুল আলামিন এই ধারাকে জারি রাখবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু নবীর পরে নবী আসবে, বলেন না, নবীর পরে নবী আসবে না। এটা আমার আপনার ইমানের দাবি। যারা বলবে সে কাফের, কথা বলেন ঠিক কিনা? যে বলবে নবীর পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ান নবী, তার বংশধর নবী, নাউজুবিল্লাহ, নবীর পরে নবী আসবে না, আল্লাহর কোরআনকে সে অস্বীকার করলো। কোরআনকে অস্বীকার করার কারণে সে সরাসরি কাফেরের ভূমিকা পালন করল, সে সরাসরি কাফের হয়ে গেল। তাকে যে বিশ্বাস না করবে, কাফের না বলবে, সেও কাফেরের হুকুমে চলে যাবে। এজন্য শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। দামি নবী, নবীর কথা কি সত্য, নবীর কথা সত্য। নবীর কথা সত্যি হলে রাসূলের হাদিসও কি সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাণী বের হবে এই বাণীগুলোও কি সত্য। আমাদের পর্যন্ত যেটা আসছে সেটা সত্য। কোত্থেকে আসছে? আল্লাহর কাছ থেকে সরাসরি জিবরাইলের কাছে, জিবরাইলের কাছ থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত আসছে। এরপরে আমাদের পর্যন্ত আসছে, আমরা সেগুলো আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। এক কবি বলতেছে, মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল তানা গুফতা রব্বে জলিল। মোহাম্মদ হারগিজ না গুফতা
তানা গফতা জিব্রাইল, জিব্রাইল তানা গফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলতেন না কোনো কথা, কোনো ওহী বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন। জিব্রাইল ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের কাছে না প্রেরণ করতেন বার্তা। এই জন্য সরাসরি নবীর কথা, আল্লাহর কথা আমাদের পর্যন্ত আসছে। এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা আমাদের একিন বিশ্বাস রাখতে হবে। দামি নবীর দামি কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীবাসী, হে আমার উম্মতেরা, শুনে রাখো তোমাদের মৃত্যুর পরে তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। উদাহরণস্বরূপ বললাম যে আজকে যে মাদ্রাসায় সামান্য সহযোগিতা করছেন, এই সহযোগিতা যদিও সামান্য হয়, কিন্তু এই সহযোগিতা আমি বলি আপনি আখিরাতের সোনালী ব্যাংকে রাখছেন, আপনি তো আখিরাতের কৃষি ব্যাংকে রাখছেন। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা দরকার হবে, ওই সময় আমলনামা কেউ পাইবে না, কিন্তু আপনি ওই সোনালী ব্যাংক থেকে আপনি এই যে সৎকার সওয়াব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ব্যক্তি দুনিয়াতে ইলম শিক্ষা করেছে, দ্বীনি ইলম শিক্ষা করেছে, শিক্ষা করার পরে ওই দ্বীনি ইলমকে মানুষের মাঝে শিক্ষা দিয়েছে। যেমনটা দেখেন দাওয়াত ও তাবলীগে যায়, সরমনার ময়দানে যায়, উজানির ময়দানে যায়, এই যে জামিউল কোরআন নুরুল কোরআনের ময়দানে আসলেন, এখানে যে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আমি যে এই যে 20 বছর টানা ইলম শিখলাম, ইলম শিখার পরে যে আপনাদেরকে বললাম, এই ইলম শিখাইয়া আপনাদেরকে শিখানোর কারণে আমার একটা সওয়াব। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, যেদিন চলে যাব তারপর থেকে আমার দুনিয়ার সকল আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে শিখাইলাম, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে শিখাইলাম, ওই ইলম থেকে সামান্য পরিমাণ সৎকার সওয়াব আমার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর কি পাইলেন? ইলম শিখলাম, শিখার পরে আমি যে শিক্ষা দিলাম, তারা শিখা পড়া যে সওয়াব পাবে তার একটা অংশ আমার কবরের মধ্যে কি শুয়ে শুয়ে পাওয়ার জন্য আমি আশায় থাকবো। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 3 নম্বর হলো, বান্দা তোমাকে আমি সন্তান দিয়েছি, তোমাকে আমি সন্তান দিয়েছি, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? কত মানুষের সন্তান নাই, আছে না এরকম? দুনিয়াতে যত চিকিৎসা আছে সব চিকিৎসা ফেল করাইলো, কিন্তু একটা সন্তানের জন্য 40 বছর পর্যন্ত চেষ্টা করার পরেও একটা সন্তানের মুখ দেখতে পারলো না, বাবা হতে পারলো না। এরকম হাজারো মানুষ আমাদের মাঝে আছে না নাই? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে সন্তান দিয়েছে। ওই সন্তানকে আমি যদি ভালো সন্তান হিসাবে দুনিয়াতে রেখে যাই, ওই সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করার সময় বলবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে যখন হাত তুলে বলবে, আল্লাহ আমার মা বাবাদেরকে অন্ধকার কবরের মধ্যে, যেখানে যে কবরের মধ্যে বিছানা নাই, বিছানা আছে নাকি, যে কবরের মধ্যে ঠান্ডা মাটি, যে কবরের মধ্যে পানি আসবে, যে কবরের মধ্যে বাঁশের নিচে শোয়াইবে, ডানে মাটি বামে মাটি, পিছনে মাটি সামনে মাটি, উপরে বাঁশের ছাউনি, এগুলো ছাড়া আর কিছুই দেখার সুযোগ নাই। ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ আমার মা বাবাদেরকে আপনি ওই অন্ধকার কবরের মধ্যে শান্তিতে রাখেন। আল্লাহ আপনার কাছে বলতেছি, আল্লাহ
আমার মা বাবা যেরকম ভাবে ছোট্টবেলায় আমাকে উকুনের ডরে মাথার মধ্যে রাখে নাই, পিঁপড়ার ডরে জমিনের মধ্যে রাখে নাই, ওইভাবে আপনার কুদরতি চাদরের মধ্যে রাইখা আমার মা বাবাদেরকে আপনি মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আপনার নেক্সট সন্তান যখন এই দোয়াটা করবে, দোয়া করার পর সাথে সাথে কি হবে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? সন্তান নেক্সট সন্তান রাখবেন নাকি কালা জাহাঙ্গীর রেখে যাবেন? রাস্তার মধ্যে ডাকাত ধরবে, ডাকাতগুলো মানুষের সন্তান না, নাকি এগুলো কুত্তা জন্ম দিছে, নাকি শুয়োরে জন্ম দিছে, বাঘে জন্ম দিছে? আমার মতো আপনার মতো মানুষের তো স্ত্রীর সাথে মোজামাত মেলামেশা করার পরে এগুলা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানগুলোই তো কি রাস্তার মধ্যে ধরে কালা জাহাঙ্গীর ডাকাত। আপনার মৃত্যুর পরে আপনি যদি ওইভাবে কালা জাহাঙ্গীর রেখে যান, তাহলে কিন্তু আপনারও কি কবরের মধ্যে ধরা আছে, হিসাব দিতে হবে।